নমস্কার, অ্যাস্ট্রোস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোন সম্পর্ক আরো গভীর হবে, কোথায় নতুন সম্ভাবনা তৈরি হবে, আর কোন আবেগ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে, আজ জানবেন। চলুন বিস্তারিত দেখে নেই। তো ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত কন্যা রাশির প্রেম জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভূত হতে পারে। অনেকদিন ধরে যে মানসিক চাপ আপনাকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তুলেছিল, এই সপ্তাহে তার কিছুটা অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। ফলে আপনি প্রিয় মানুষটির সঙ্গে আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন। সম্পর্কে জমে থাকা দূরত্ব কমানোর জন্য এটিই হতে পারে সবচেয়ে উপযুক্ত সময়। আপনার মন এই সপ্তাহে আনন্দ, স্বাচ্ছন্দ্য এবং ছোট ছোট সুখের দিকে বেশি আকৃষ্ট থাকবে। যেমন নিজের পছন্দের খাবার, প্রিয় মানুষের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া অথবা একসঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করা। এই ছোট ছোট ঘটনাগুলোই সম্পর্কে আরো দৃঢ় করবে। তবে আনন্দের মাঝেও সংযমের প্রয়োজন রয়েছে। যেমন জীবনে অতিরিক্ত ভোগ কখনো কখনো ভবিষ্যতে সমস্যার কারণ হয়, তেমনি সম্পর্কেও অতিরিক্ত প্রত্যাশা অপ্রয়োজনীয় হতাশা তৈরি করতে পারে। তাই ভালোবাসাকে উপভোগ করুন, কিন্তু অযথা চাপ সৃষ্টি করবেন না। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা এই সপ্তাহে সঙ্গীর কিছু নতুন দিক জানতে পারবেন, আর সেই অভিজ্ঞতা আপনাদের মধ্যে আকর্ষণ বাড়াবে। তবে কোনো বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। অপরদিকে যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় বিশ্বাস আরো গভীর করার সুযোগ নিয়ে আসবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে সেটি শান্তভাবে আলোচনা করলে সমাধানের পথ খুলে যেতে পারে। আর গ্রহের ইতিবাচক প্রভাব আপনাকে আপনার সম্পর্ককে উদার হতে উৎসাহিত করবে। আপনি যতই বেশি আন্তরিকতা দেখাবেন তত বেশি ভালোবাসা ফিরে পাবেন। আর এই সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে সরলতা, সম্মান এবং একে অপরের প্রতি আন্তরিক মনোযোগ। পরিবার, ভ্রমণ এবং সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হওয়ার সময়। দেখুন, এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেকদিন পর সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া, ছোট একটি পিকনিক কিংবা পারিবারিক আড্ডা আপনার মনকে যেমন হালকা করবে, তেমনি প্রেম ও দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনবে। অনেক সময় দীর্ঘ আলোচনা নয়, বরং একসঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্তই সম্পর্কের ভাঙা সেতুকে আবার জুড়ে দেয়। আর বিবাহিতদের ক্ষেত্রে এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব কমার সুযোগ রয়েছে। যদি সাম্প্রতিক সময়ে কাজের ব্যস্ততার কারণে একে অপরকে যথেষ্ট সময় দিতে না পারেন, তাহলে এখন সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। একসঙ্গে হাঁটতে যাওয়া, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলা কিংবা পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো আপনাদের সম্পর্ককে নতুন শক্তি দেবে। অবিবাহিতদের ক্ষেত্রেও এই সময়ে পরিচিত কোনো মানুষের নতুন দৃষ্টিতে দেখার সম্ভাবনা রয়েছে। যাকে এতদিন শুধুই বন্ধু হিসেবে দেখেছেন, তার প্রতি আলাদা অনুভূতি জন্মাতে পারে। তবে আবেগের বশে তাড়াহুড়া না করে অপর পক্ষের অনুভূতিকেও গুরুত্ব দিন। একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন দুই পক্ষই সমানভাবে প্রস্তুত থাকে। আর এই সপ্তাহে আর্থিক দিকেও কিছু স্বস্তির ইঙ্গিত রয়েছে। আটকে থাকা কোনো অর্থ হাতে এলে আপনার মানসিক চাপ কমবে। আর যখন অর্থনৈতিক উদ্বেগ কমে যায়, তখন তার ইতিবাচক প্রভাব সম্পর্কেও পড়ে। অকারণ উত্তেজনা কমে, ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসার মানুষটির সঙ্গে আরো নিশ্চিতভাবে পরিকল্পনা করা যায়। সব মিলিয়ে এই সময়টি কেবল সম্পর্ক টিকিয়ে রাখার নয়, বরং সম্পর্ককে আরো গভীর, আন্তরিক এবং আনন্দময় করে তোলার সুযোগ এনে দিতে পারে। বিশ্বাস, পরিণত সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে চলা কেমন হবে? দেখুন, সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি উপলব্ধি করবেন সম্পর্কের সাফল্য শুধু আবেগের উপরে নির্ভর করে না। এর জন্য প্রয়োজন দায়িত্ববোধ, পরস্পরের প্রতি সম্মান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মজীবনে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে, আর এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর সেই ইতিবাচক মানসিকতা প্রেম ও বিবাহিত জীবনেও প্রতিফলিত হবে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার: নিজের সাফল্য বা ব্যস্ততার কারণে যেন প্রিয় মানুষটির অবহেলিত অনুভব না করেন।
অনেক সময় মানুষ উপকার হয় নয়, বরং সময় এবং মনোযোগকেই সবচেয়ে বেশি মূল্য দেয়। তাই যতই কাছে থাকুক, সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, তার অনুভূতির মূল্য দিন। আর এই ছোট ছোট বিষয়ই দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত শক্ত করে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে একই সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। এই মানসিকতা শুধু পড়াশোনার নয়, সম্পর্কের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। যদি আগে কোনো ভুল আচরণ বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের ক্ষতি হয়ে থাকে, তাহলে এবার সেই ভুল পুনরায় না করার প্রতিজ্ঞা নিন। কারণ পরিণত সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য হলো একই ভুল বারবার না করা। আর বিবাহিত জীবনে সম্পর্কের এই সপ্তাহের শেষের দিকে পারস্পরিক বোঝাপড়া আরো উন্নত হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুজন একসঙ্গে আলোচনা করুন। ভবিষ্যৎ পরিকল্পনা, সংসারের দায়িত্ব কিংবা ব্যক্তিগত স্বপ্ন সবকিছু ভাগ করে নিলে বিশ্বাস আরো দৃঢ় হবে। আর জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে বড় পরিবর্তনের চেয়ে ধীরে ধীরে সম্পর্কের ভিতকে শক্তিশালী করার সুযোগই বেশি। আপনি যদি ধৈর্য, আন্তরিকতা এবং বাস্তববোধ বজায় রাখেন, তাহলে এই সময়ের ইতিবাচক শক্তি দীর্ঘদিন আপনার সম্পর্ককে সমৃদ্ধ করতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে বোঝাপড়াই হবে সবচেয়ে বড় শক্তি। যেমন সপ্তাহের শেষ ভাগে কন্যা রাশির বিবাহিত জাতক জাতিকারা অনুভব করবেন সম্পর্কের সৌন্দর্য শুধু ভালোবাসা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট আচরণের লুকিয়ে থাকে। আপনার সঙ্গী হয়তো সব সময় মুখে নিজের অনুভূতি প্রকাশ করবেন না, কিন্তু তার ব্যবহার, যত্ন এবং দায়িত্ব নেওয়ার মধ্যেই সেই ভালোবাসার প্রকাশ থাকবে। তাই এই সময়ে কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। যদি সম্প্রতি কোনো বিষয় নিয়ে মতের অমিল হয়ে থাকে, তাহলে সেটিকে অহংকারের লড়াইয়ে পরিণত করবেন না, বরং দুজনেই শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করুন। আপনি যত বেশি মন দিয়ে শুনবেন, তত সহজে সমস্যার সমাধান হবে। অনেক সময় একটি সম্পর্ক ভাঙে বড় কারণে নয়, বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি জমতে জমতেই দূরত্ব তৈরি হয়। আর এই সপ্তাহে সেই জমে থাকা দূরত্ব কমানোর অনুকূল সময় তৈরি হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য সপ্তাহটি আশাব্যঞ্জক। প্রিয় মানুষটির সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কেউ কেউ সম্পর্ককে আরো গভীর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন। তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি, পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত লক্ষ্য সবকিছু ভেবে সিদ্ধান্ত নিন। আবেগ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু স্থায়ী সম্পর্কের জন্য বাস্তব বোধও সমান প্রয়োজন। এই সময় একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন: অতীতের ভুলকে বারবার সামনে এনে বর্তমানকে নষ্ট করবেন না। যদি একে অপরকে দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আন্তরিকভাবে সেই সুযোগ দিন। ক্ষমা করার মানসিকতা এবং নতুনভাবে শুরু করার ইচ্ছাই এই সপ্তাহের সম্পর্ককে আরো দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতে সাহায্য করবে। সপ্তাহের শেষ বার্তা কি? সম্পর্কে ধৈর্য, সম্মান এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। 29 জুন থেকে 5 জুলাই এই সময়টি কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বড় কোনো নাটকীয় ঘটনা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি প্রিয় মানুষটির অনুভূতির মূল্য দেন, তার কথা মন দিয়ে শোনেন এবং নিজের মনও পরিষ্কারভাবে প্রকাশ করেন, তাহলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে। সপ্তাহের শেষে অনেকেই বুঝতে পারবেন অর্থনৈতিক স্বস্তি এবং মানসিক প্রশান্তি একসঙ্গে এলে সম্পর্ক অনেক সুন্দর হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক বিষয়ের সমাধান হলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমবে, আর সেই ইতিবাচক প্রভাব আপনার আচরণেও ফুটে উঠবে। আপনি আরো শান্ত, ধৈর্যশীল এবং আশাবাদী হয়ে উঠবেন। আর যারা অবিবাহিত, তাদের জন্য এই সময় নতুন পরিচয় বা পুরনো বন্ধুত্ব থেকে বিশেষ অনুভূতির জন্ম হতে পারে। তবে কোনো সম্পর্কের ভিত্তি যেন শুধু আকর্ষণ না হয়, মানুষটির চরিত্র, মূল্যবোধ এবং আপনার প্রতি তার সম্মান, এসব বিষয়েও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। এতে ভবিষ্যতের সিদ্ধান্ত আরো সঠিক হবে। বিবাহিতদের জন্য সপ্তাহের শেষ পরামর্শ হলো একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করুন। ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় শুধুমাত্র একে অপরের জন্য রাখুন।
ছোট্ট একটি প্রশংসা, একটি আন্তরিক হাসি বা একটি আশ্বাসের বাক্য অনেক বড় সমস্যাকেও সহজ করে দিতে পারে। আর জ্যোতিষ ইঙ্গিত বলছে এই সপ্তাহে কন্যা রাশির জন্য সবচেয়ে শুভ শক্তি হলো সম্পর্ককে নতুনভাবে মূল্য দেওয়া। ধৈর্য, বিশ্বাস, সম্মান এবং আন্তরিক যোগাযোগ বজায় রাখতে পারলে শুধু এই সপ্তাহ নয়, আগামী সপ্তাহেও প্রেম ও দাম্পত্য জীবন আরো স্থিতিশীল এবং সুখময় হয়ে উঠতে পারে। তো কন্যা রাশির এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।